শান্তিতে কয়েকদিন কাটানোর পর আবার শুরু হয়ে গেল আমার যান্ত্রিক জীবন। কিচ্ছু করার নাই, ছেলে মেয়ে ছোট থাকলেও ওদের পড়াশোনা আছে, যার কারণে যে কয়দিন ছুটি ছিল সেই কয়দিনই কাটায় আসলাম বাপের বাড়ি। আসলেই যতই থাকতে ইচ্ছে হোক কিন্তু কিছুই করার নাই, আপন গন্তব্যে ফিরে যেতে হবে। ছেলে মেয়েরা এখন একটু একটু করে বড় হচ্ছে আর ওদের পড়াশোনার চাপটাও বাড়তেছে, যার কারণে মাদ্রাসা খোলা হওয়ার সাথে সাথে আজকে চলে আসলাম বাড়ি থেকে। বেশ কয়েকদিন ছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল সব কিছু গুছাই নিছি। আর আমাদের বাড়ি ঘরের অবস্থা কি বলবো, আসলে আম্মা বাড়িতে থাকে না, যার কারণে এই অবস্থা। কিচ্ছু করার নাই, যখন একদম পার্মানেন্টলি বাড়িতে আসবে তখন হয়তো বা একটু গোছানো থাকবে। আর এই ছোট্ট একটা পুঁইয়ের মাচা ছিল বাড়িতে, সেখান থেকেই কিছু পুঁই শাক তুলে নিয়ে আসলাম। একদম টাটকা পুঁই শাক দেখে মনে হইতেছিল যে খেতে খুবই ভালো লাগবে। সেই সাথে আমি কিছু শোলা নিয়ে নিয়েছি, যেহেতু আমি বাহিরের চুলায় রান্না করি আর আমার শ্বশুরবাড়ির এলাকাতে শোলা সংকট, মানে কিনতে পাওয়া যায় না, যার কারণে আম্মা কিনছিল, ওগুলাই আমাকে কিছু দিয়ে দিল। আর আমাদের এই এলাকাতে আসলেই মনে হয় যে বর্ষাকাল, শুধু পানি আর পানি, চারদিক দেখতেই ভালো লাগে। আর এই যে আমার শ্বশুরবাড়ির এলাকায় কোনো পানি নাই, মনে হয় বর্ষাকাল বলতে কোনো কিছু নাই। আর আমি যা যা নিয়ে আসছিলাম বাড়ির থেকে, আম্মা যা যা দিয়ে দিছিল আমি সব কিছু আগে গুছাই নিলাম। আসলে ফ্রিজের অনেক জিনিসপত্র ছিল যেগুলো আগে না গুছাইলে নষ্ট হয়ে যাবে, এর জন্য। আর আমি ঘরে ঢুইকে তো একদম অবাক হয়ে গেছি আজকে। ঘর দুয়ারের যে অবস্থা, মানুষ না থাকলে আসলেই একদম সব কিছু নোংরা হয়ে থাকে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাইখা গেছি, তারপরে যে কেন এত ময়লা এটা আমি বুঝতেই পারি নাই। যাই হোক, কিচ্ছু করার নাই, আজকে সারাদিন সেই কাজকর্মগুলাই করছি। আর করার পরে দুপুরবেলায় একটু মাছ ভাজি করে ভাতটা খাইয়ে নিয়েছিলাম সবাই মিলা। আর এখানে আমি একটু রাতের বেলায় তরকারিটা রান্না করতে আসলাম, যেহেতু দুপুরবেলা একবার ভাজি ভাত খাইছি, তো আর তো খাওয়া যাবে না। যাই হোক, এইখানে আমি ধুম্বা দিয়ে ছোট মাছ রান্না করব। আর এই মাছগুলো আমার চাচাতো বোন দিছিল, ওর ভালোবাসা, যেগুলো আজকে আমি রান্না করব। আর আমার কাছে এই ছোটো মাছগুলো খাইতে খুবই ভালো লাগে। এগুলা দেখা যায় যে বিলে যখন পানি আসে আমাদের এলাকায়, তখন এই ছোট ছোট মাছগুলো পাওয়া যায়, এগুলো নদীতে পাওয়া যায় না, বা অন্যান্য কোনো এলাকাতে আমি দেখি না। শুধুমাত্র আমাদের ওইদিকে নতুন পানিতে এই ছোট ছোট মাছগুলো পাওয়া যায়। তো এগুলা দিয়ে এরকম তাজা ধুম্বা দিয়ে রান্না করলে খাইতে অনেক মজা লাগে। কারা কারা আমার ভিডিও দেখেন আর ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করবেন। তো যাই হোক, কয়েকদিন বাড়িতে ছিলাম, ভালোই লাগছে। আর বাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু আবার আমার পুরনো জায়গায় ফিরে আসছি, এখন থেকে এখানেই ভিডিও দেখতে পাবেন। আর সবাই পুরো ভিডিওটা দেখা একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর যাই হোক, কথা বলতে বলতে আমি তরকারিতে অল্প একটু ঝোলও দিয়ে দিছিলাম, কারণ একদম কচি ধুম্বা যেগুলাতে কোনো প্রকার পানি উঠে নাই, তাই ভাবলাম যে অল্প একটু ঝোল দিই, যেটা দিয়ে মাছটা এবং ধুম্বাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। কেমন লাগলো আমার আজকের ভিডিও একটু কমেন্ট করে যাবে। আর কথা বলতে বলতে চলে যাচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।